আসসালামু আলাইকুম। আজকে আমি কচু দিয়ে মুরগির মাংস রান্না করব। এই যে দেখুন, এগুলাকে আমাদের আঞ্চলিক ভাষায় পুঁই কচু বলা হয়। এই কচু দিয়ে মুরগির মাংস রান্না অনেক মজা লাগে। এদিকে আমি মাংসগুলো ভিজিয়ে রেখেছি। এই তো মাংসটা শক্ত হয়ে আছে, এখনও ছাড়ে নাই। যাক, মাংসটা ছাড়তে ছাড়তে এদিকে আমি কচুগুলো কেটে ধুয়ে নিই। এই তো কচুগুলো কেটে নিলাম, এখন ধুয়ে নিচ্ছি। কচুতে কষ থাকে, এই জন্য কচুগুলো ভালো করে ধুয়ে নিতে হয়। এই তো কচুগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর আমি চলে যাব তরকারিটা রান্নায়। তরকারি রান্নার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ। এই তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এই তো আদা রসুন বাটা একটু কষিয়ে লাল হয়ে আসলে এখন আমি দিয়ে দিব 2টা এলাচ, 2টা দারচিনি আর একটা তেজপাতা। এখন সামান্য পানি দিয়ে তারপর আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং দিয়ে দিব রেডিমিক্স মুরগির মাংসের মশলাটা। এই তো দিয়ে দিলাম রেডিমিক্স মুরগির মাংসের মশলা, রাঁধুনি মুরগির মাংসের মশলা। এরপর দিলাম আমি পরিমাণ মতো লবণ। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। এই তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি কচুগুলো দিয়ে দিব। কচুগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিব কষানিতে। ভালো করে এমনভাবে কষাবো যাতে কষানিতেই আমার কচুগুলো সিদ্ধ হয়ে যায়। এই তো আমি এখন কচুগুলো দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর ওদিকে আমি মুরগির মাংসটা ভেজে রেখেছিলাম। এই তো হালকা ভেজে রেখেছি। এখন আমি মুরগির মাংসটা দিয়ে কচু আর মুরগির মাংস একসাথে কষিয়ে নেব। আরও কিছুক্ষণ একসাথে কষিয়ে নেব। এই তো আমি নেড়ে চেড়ে অল্প আছে কষিয়ে নিচ্ছি। এই তো আমার কচু আর মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। যেহেতু কষানোতে আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে, আমি অল্প পরিমাণ ঝোল দিব। এখন এই ঝোলটা ভালো করে ঝাল দিয়ে কিছুক্ষণ শুকিয়ে আমি রান্নাটা শেষ করব। তো আমি ঝোল দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই তো কচু দিয়ে মুরগির মাংস রান্না কমপ্লিট। আমার এই তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগে। আলুর চেয়ে কচু দিয়ে মুরগির মাংস রান্নাটা আমার কাছে অনেক মজা লাগে।